আমরা একটা ছোট্ট করে লীলা আস্বাদন করব। সেই লীলাটি হলো প্রভু জগন্নাথের লীলা। মাগো, প্রতিদিন জগন্নাথ মন্দিরে 56 ভোগ নিবেদন করা হয়, তাই তো? ওই যে পুরীর জগন্নাথ মন্দির আছে না, প্রতিদিন 56 ভোগ নিবেদন করা হয়। আচ্ছা, আপনারা বলবেন এই 56 ভোগ যে ভগবানকে দেয়া হয়, তিনি গ্রহণ করে? আমি বলবো করে। বলবে কি করে? আমরা তো শুনেছি কাঠের জগন্নাথ। ওই যে পুরীর যে জগন্নাথ মূর্তি, ওটা তো কাঠ দিয়ে তৈরি। তাহলে কাঠের জগন্নাথ কি 56 ভোগ গ্রহণ করে? হ্যাঁ, এটা প্রমাণ করেছিলেন একজন ভক্ত। একজন ভক্ত প্রমাণ করেছিলেন যে জগন্নাথ শুধু কাঠ নয়, ও কাঠের নয়, ও আমাদের মতো রক্ত মাংসের মানুষ যেমন সচল, উনিও সচল জগন্নাথ। উনি সচল ভগবান, কিন্তু সবার চোখে নয়। জগন্নাথ মন্দিরে হাজার হাজার মানুষ যায়, সবাই কি কাঠ দর্শন করে? না, ওই কাঠের মধ্যে প্রভু জগন্নাথকে দর্শন করে। তাই আজ আমরা শুনব কাশী ধামের কথা। জানেন, সেই কাশীর একজন ভক্ত, নাম ছিল তার রঘুদাস। ওই রঘুদাস প্রমাণ করেছিলেন যে জগন্নাথ শুধু কাঠ নয়, উনি হলেন সচল জগন্নাথ। আর এটা প্রমাণ করতে গিয়ে জীবনে তাকে অনেক দুঃখ, অনেক কষ্ট, অনেক জ্বালা যন্ত্রণা ভোগ করতে হয়েছিল। ওই অনেক জ্বালা যন্ত্রণা ভোগ করে তিনি প্রমাণ করেছিলেন যে তিনি সচল জগন্নাথ। তাই আসুন আজ আমরা আস্বাদন করব প্রভু জগন্নাথের কথা। সেই কাশীর রঘুনাথ কি করতেন গো? প্রতিদিন ওই কাশীর গঙ্গার ঘাটে গিয়ে স্নান করতেন। আজও স্নান করছে। কখন স্নান করছে? প্রাতঃকাল। সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট আগে প্রাতঃকাল শুরু হয়। সেই প্রাতঃকালে উঠে গঙ্গায় স্নান করে। স্নান টান করে সেখানে যারা আসে সেই ভক্তদের নিয়ে বলে, আয় আয়, এই প্রাতঃকালে সকালবেলা আমরা একটু হরিনাম করব। তাই সবাইকে নিয়ে রঘুদাস কি করছে? কীর্তন করছে, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি 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 বল। কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি 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 বল।
একজন বলে উঠল, এই রঘুনাথ। মাগো, তৎকালীন দিনে গ্রামে মোড়ল ছিল। তৎকালীন দিনের কথা বলছি, তখন গ্রামে মোড়ল থাকতো, তাই না? আর এই মোড়লরা কি করত? একটা লাঠি হাতে খালি পায়ে গ্রামের যত্রতত্র ঘুরে বেড়াতো। যদি কারো বাড়িতে কোনো অশান্তি হতো, কোনো গন্ডগোল হতো, এই মোড়লরা তাদের বাড়িতে আসতো আর একটা মীমাংসা করে দিত। সংসারে শান্তি ফিরিয়ে আনাই ছিল এদের লক্ষ্য। তবে এই যে মোড়ল প্রথা, আমাদের পঞ্চায়েত প্রথা যখন থেকে চালু হলো, মোড়ল প্রথাটা উঠে গেল। যখন থেকে আমাদের ভারতবর্ষ স্বাধীন হলো, একটা পঞ্চায়েত প্রথা চালু হলো না, গ্রামে গ্রামে পঞ্চায়েত। সেই পঞ্চায়েত প্রথা যখনই চালু হলো, ওই মোড়ল প্রথাটা উঠে গেল। তা সেই মোড়লরা বলে বললো, এই রঘুনাথ, আরে তুই এখানে যা, তাড়াতাড়ি বাড়ি চলে যা, যা তাড়াতাড়ি বাড়ি চলে যা। কেন মোড়ল মশাই? আমি তো এই এসেছি, আমি এখনই বাড়ি যাব। আরে যা বলছি শোন, তাড়াতাড়ি বাড়ি চলে যা। কেন, কি হয়েছে আমাকে একটু বলুন না। শুনবি? তবে শোন, কিছুক্ষণ আগে তোর মা মরে গেছে। কি বললেন? কি বললেন? আমার মা মরে গেছে। মরে গেছে মা আমার মরে গেছে। কিরকম ছেলে দেখুন, মা মরে গেছে কথা শুনে কাঁদবে, ছুটে ছুটে বাড়ি যাবে, তারা ও হাসছে। আরে তুই হাসছিস? যে মা 10 মাস 10 দিন তোকে গর্ভে ধারণ করলো, 32টা নারী ছেড়ে যে তোকে জন্ম দিল, কোথা কাঁদবি, ছুটে ছুটে বাড়ি যাবি, তা না করে তুই হাসছিস। রঘুনাথ বলে উঠল, মোড়ল কাকা, মা তো আমার একটা নয়। কি বলছিস? কি বলছিস তুই? লক্ষ্য করুন মায়েরা, আপনারা একটু লক্ষ্য করবেন, রঘুদাস কি বলছে? ও তো ভক্ত মানুষ, বলছে আমার তো একটা মা নয়। তাহলে তুই কি বলছিস? না না, বলছি এ জন্মে আমার একজনই মা, কিন্তু আমার তো একটা জন্ম নয়, আমরা 84 লক্ষ ভ্রমণ করে এমন সাধের মানব জন্ম পেয়েছি। যতবার আমার জন্মগ্রহণ হয়েছে, ততবার আমি মা পেয়েছি, বাবা পেয়েছি। আবার সেই বাবা আমার মরেছে, মা মরেছে, আমি মরেছি, আবার আমার জন্ম হয়েছে। আবার আমি মা পেয়েছি, বাবা পেয়েছি, আবার আমি মরে গেছি, আমার বাবা মরেছে, আমার মা মরেছে, আবার আমার জন্ম হয়েছে। এইভাবে জন্ম মৃত্যুর চক্রে আমরা শুধু ঘুরে বেড়াচ্ছি, তাই না? লক্ষ্য করুন, এই যে আমরা মানুষ জন্ম পেয়েছি, একটা দুটো জন্ম নয়, 80 লক্ষ জনি ভ্রমণ করে। বলবেন 80 লক্ষ জনিটা কি? স্থাবর বিংশতি লক্ষঞ্চ, জলচর নবলক্ষঞ্চ, কৃমিনাং রুদ্র লক্ষঞ্চ, 10 লক্ষঞ্চ অন্ডজা, পশুনাং 30 লক্ষঞ্চ, 4 লক্ষঞ্চ মানবা। বুঝতে পারলেন? স্থাবর বিংশতি লক্ষঞ্চ, স্থাবর মানে এই গাছপালা আদি, স্থাবর আদি জঙ্গম, বিংশতি মানে 20 লক্ষ বার আমরা জন্মগ্রহণ করেছি। একবার নয়, দুবার নয়, 20 লক্ষ
জন্মগ্রহণ করেছি। স্থাবর বিংশতি লক্ষঞ্চ জলচর নবলক্ষঞ্চন, জলের যেসব মাছ আদি এই সব জলচর হয়ে আমরা 9 লক্ষবার জন্মগ্রহণ করেছি। কৃমিনাং রুদ্র লক্ষঞ্চ 11 লক্ষবার আমরা কৃমি কীট হয়ে জন্মগ্রহণ করেছি। 10 লক্ষঞ্চ অন্ডজা, অন্ডজা মানে ডিম, ওই ডিম জাতীয় ওই গিরগিটি, টিকটিকি, সাপ, ব্যাঙ ইত্যাদি আমরা কতবার হয়েছি? 10 লক্ষবার। পশুনাং 30 লক্ষবার, 30 লক্ষবার আমরা শুধু পশুতে ভ্রমণ করেছি। শেষ জন্ম আমাদের কি জানেন? গাভী জন্ম। যেদিন ওই গাভী হয়ে ওই দুগ্ধ দান করলাম, ভগবানের সেবায় লাগলো, সেদিন আমাদের এই পশু জন্মটা ধন্য হয়ে গেল, আমরা মানুষ হয়ে গেলাম। মাগো, এই যে মানুষ হয়েছি, এই মানুষ জন্মটাই যে বারবার আসবে তা নয়। মানুষ যেমন কর্ম করবে তেমন ফল ভোগ করবে। যদি মানুষ হয়ে আমরা মানুষের মতো কর্ম না করি, আমরা মানুষ, মানুষ হলো পৃথিবীর শ্রেষ্ঠ জন্ম, শ্রেষ্ঠ জীব। কেন শ্রেষ্ঠ? অন্যান্য জীবের তো আমাদের মতো বদন ছিল না, ছিল? অন্যান্য এত জীব কেউ কি আমাদের মতো কথা বলতে পারত? হরি বল, হরি বল। তাদের তো এমন চলার মতো চরণ ছিল না, তাদের দেখার মতো এমন নয়ন নাই। আমাদের যেমন বদন আছে, আমরা যেমন, ভগবান আমাদের মানুষকে যা বুদ্ধিমান করে পাঠিয়েছে, এই 80 লক্ষ জনিতে এত বুদ্ধি ছিল না। আমরা হাত পেয়েছি, পা পেয়েছি, বদন পেয়েছি, ভগবানকে সেবা দেব, তোমার সেবা করব, তোমার নাম করব। কিন্তু মাগো, যদি এমন শ্রেষ্ঠ জন্মে পেয়ে আমরা যদি পশুর মতো, পশুরাও তো খায়, তারা ঘুমায়, তারা মৈথুন করে, তারা আমরা যদি মানুষ হয়ে শুধু খাবো, ঘুমাবো, মৈথুন করব, এই নিয়ে যদি থাকি, তাহলে আমরা ওই পশুর সঙ্গে মানুষের তফাৎ কি হলো? আমাদের বলার মতো বদনে দিল, চলার মতো চরণে দিল। ভগবানের স্থানে আমরা যাব, ভগবান আমাদের এমন দুটো কর দিল, সেই করে আমরা ভগবানের নাম করব। ওই যে বলে না, করে করতালি, হ্যাঁ, যদি এই করতালিতে একটু হরিনাম না করলাম, তাহলে আমাদের জীবন তো বৃথা হয়ে গেল, তাই না মা? তাই বলছে মানুষ জন্ম তখনই ধন্য হবে যখন তোমরা হরি নাম করবে, হরি নাম শুনবে। এই যে আপনাদের জীবন ধন্য, আজকে আপনারা বসেছেন, এই গ্রামে তো হাজার হাজার মানুষ আছে, এই গ্রামে কজন এসেছে? বাড়িতে বসে আছে, আসে না, জানে না যে এই হরি নামে কি মধু আছে। কারণ আমাদের এই জন্ম, অনেকে বলে আমরা মরে গেলে আর তো হব না। যারা বিজ্ঞান মনস্ক মানুষ, তারা মনে মনে ভাবে মরে গেলে শেষ, কিন্তু না, এই মরে গেলে জীবনটা শেষ নয়, আত্মার কোনোদিন মৃত্যু হয় না। এই আত্মা কখনো মরে না। গীতায় বলছে, বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণন্তি নরোপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণানি সংজাতি নবানি দেহি। মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন দেহ ধারণ করে, তেমনি এই দেহি মানে আত্মা এই পুরনো দেহটা পরিত্যাগ করে নতুন দেহ ধারণ করে। তবে আমাদের যা দৃশ্য ভাবনা যস্য সিদ্ধি ভবতি ত্রাদিসি, তার মানে কি, আমরা যেমন চিন্তা ভাবনা করব আমাদের দেহটা সেই রকম হবে। আমরা মানুষের মতো যদি কর্ম করি, আমরা আবার মানুষ হব। আর যদি আমরা মানুষ হয়ে পশুর মতো আচরণ করি, করে তো আজকাল, তাহলে আবার কিন্তু তারা পশুতে চলে যাবে, আর মানুষ হবে না। হরি বল, হরি তাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। রাধে কৃষ্ণ।
কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরি 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 বল। কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরি 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 বল। কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরি 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 বল। কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরি 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 বল। কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরি 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 গিরিধারী গোবর্ধন ধারী গিরিধারী গোবর্ধন ধারী গিরিধারী গোবর্ধন ধারী গিরিধারী গোবর্ধন ধারী রাধা রমণ হরি 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 বল। 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 কি ব্যাপার? আরে আপনারা চলে যাচ্ছেন কেন? আরে আপনারা যেমন হরিনাম করছেন করুন, যেমন হরিনাম চলছে চলুন। না না, আমি এখানের কথা বলছি না। যখনই শুনেছে মা মরে গেছে, যারা হরিনাম শুনে যোগ দিয়েছিল সবাই ধীরে ধীরে চলে যাচ্ছে। রঘুদাস বলে উঠলেন, শোনো, তোমরা যেও না, আমার মা মরে গেছে। তোমরা যেমন হরিনাম করছো, যেমন হরিনাম করছো করো। হ্যাঁ, কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব হরি বল হরি বল। মধুমাখা এই নাম হরি নাম, মধুমাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব মধুমাখা হরি নাম কৃষ্ণ নাম সুধা মাখা হরি নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম হরি নাম, মধুমাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব মধুমাখা হরি নাম কৃষ্ণ নাম সুধা মাখা হরি নাম। এই নাম জপ হলো আপনারে, তোমার ঘুচে যাবে তৃষা প্রেম পারাপারে। তোমরা এ নাম জপ হলো আপনারে, বুঝে যাবে তৃষা যাবে পারাপারে। এই নাম জপ হলো আপনারে, ঘুচে যাবে তৃষা প্রেম পারাপারে। তোমরা এ নাম জপ হলো আপনারে, বুঝে যাবে তৃষা প্রেম পারাপারে। জপরে জপরে ও মন রসনা, জপরে 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 রসনা। জপরে জপরে ও মন রসনা। জপরে 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 রসনা। মধুমাখা
হরিনাম করছি, আমি হরিনাম করছি, আনন্দ নয়। আরে শোন, তোর বাড়িতে তো আরো একটা বিপদ হয়েছে। কি বললেন? বাড়িতে আর একটা বিপদ? আমার বাড়িতে আর কি বিপদ হয়েছে শুনবি? তবে শোন, কিছুক্ষণ আগে তোর শ্বশুর মশাই লোকজন নিয়ে বাড়িতে এসেছিল, তারা তোর স্ত্রীকে নিয়ে সারা জীবনের মতো চলে গেছে। আমার স্ত্রীকে নিয়ে গেল কেন? বলে তুই তো একটা পাগল, স্ত্রী কি খাবে দেখলি না? তাকে একটা ভালো শাড়ি কিনে দিলি না? তোর সঙ্গে ঘর করাবে, তাই তারা আমাদের কাছে ডেকে একটা লিখিত করে সারা জীবনের মতো নিয়ে চলে গেছে। আর বলে গেছে ওর মেয়ের ওই শাঁখা ভেঙে সিঁদুর মুছে ওর আবার বিয়ে দেবে। যখনই এই কথা শুনল, শোনার সঙ্গে সঙ্গে রঘুদাস ওই হরিনাম বন্ধ করে দিয়ে ওই গঙ্গার ঘাটে হাও হাও করে কান্না শুরু করল। অন্নপূর্ণা, অন্নপূর্ণা, অন্নপূর্ণা। ওর স্ত্রীর নাম ছিল অন্নপূর্ণা। অন্নপূর্ণা অন্নপূর্ণা বলে কান্না শুরু করল। মোড়ল বলল, হ্যাঁ রে, মা মরে গেল, এক ফোঁটা চোখের জল ফেললি না। যেমনি শুনলি তোর স্ত্রীকে তোর শ্বশুর নিয়ে চলে গেছে, সে তবু মরে না, আর তার জন্য তুই কান্না শুরু করলি? হ্যাঁ রে, তোর মায়ের থেকে কি তোর স্ত্রী বড় হলো? তুই কি তোর মায়ের থেকে তোর স্ত্রীকে বেশি ভালোবাসিস? মোড়ল মশাই, একটা অপ্রিয় সত্য কথা বলছি, শুনুন। বিপদে বন্ধু চেনা যায়, দারিদ্রতায় স্ত্রী। মানুষের অনেক বন্ধু, আজকালকার হোয়াটসঅ্যাপে বন্ধু করে, তো দেখবেন হোয়াটসঅ্যাপে বন্ধুত্ব করেছে অনেক, ফোনে হোয়াটসঅ্যাপে বন্ধু হয়েছে, হ্যাঁ, ফেসবুকে বন্ধু, ওই যে ফোনের ফেসবুক আছে না, ফেসবুকে অনেক বন্ধু, হোয়াটসঅ্যাপে বন্ধু, ফেসবুকে বন্ধু, আবার ফোন কানে নিয়ে বলছে হ্যালো বন্ধু কেমন আছিস। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে বন্ধু, ফেসবুকে বন্ধু, বিছানায় শুয়ে হ্যালো বন্ধু। কিন্তু মাগো, একজন বন্ধু আরেকজন বন্ধুকে কোথায় নিয়ে যান বলতে পারেন? কোনো বাবা মা চায় তার ছেলেটা মদ খাক, বিড়ি খাক, জুয়া খেলুক, গাঁজা খাক? কোনো বাবা মা চাইবে তার সন্তানটা এই হোক? কিন্তু সন্তানগুলো এমন হলো কেন? তাহলে এই সন্তানকে কে শিক্ষা দিল? তার বাবা মা কোনোদিন শিক্ষা দেয়নি, তার গুরুজনেরা এমন শিক্ষা দিল না, স্কুলের মাস্টার মশাই এমন শিক্ষা দেয়নি, গুরুদেব দেয়নি। তাহলে কে দিল? যেসব বন্ধুদের সঙ্গে মেলামেশা করলো তারা তাকে সেই পথে নামিয়ে দিল। এই মদ খা, বিড়ি খা, জুয়া খেলা, গাঁজাখোর কার কাছে শিখল? তাই এ জগতে বন্ধু অনেক পাওয়া যায়, কিন্তু বন্ধুর মতো বন্ধু একজনকেও কি আপনি পাবেন? কিন্তু মাগো, একজন বন্ধু আছে, তিনি হলেন জগৎ বন্ধু, তিনি হলেন জগতের বন্ধু। কৃষ্ণের বন্ধু ছিল সুদামা। কি গো, সুদামার কথা জানেন তো? ওই যে সুদামা যখন কৃষ্ণের
কৃষ্ণকে যখন পাঠশালায় দিয়েছিল শান্তিপনির আশ্রমে বিদ্যা শিক্ষা করতে, ওখানে সুদামা ব্রাহ্মণও গিয়েছিল, কৃষ্ণের সঙ্গে বন্ধু হয়েছিল। একদিন গুরুমা বলছে, ওরে কৃষ্ণ, যা কিছু বন থেকে কাঠ নিয়ে আয়, রন্ধন করব। কৃষ্ণ সুদামাকে নিয়ে চলেছে বন মাঝে কাঠ আনতে। ওই কাঠ মাথায় করে নিয়ে আসছে সুদামা, কৃষ্ণ আসছে। তবে ভগবান কি করেন জানেন? ভক্তকে সবসময় আগলে আগলে রাখে, সামনে রাখে, যাতে আমার ভক্তের কোনো ক্ষতি না হয়। তাই তো সেই কৃষ্ণের বন্ধু অর্জুন যখন কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল, কি করেছিল? অর্জুনকে সামনে রেখে যুদ্ধ করেছিল। কৃষ্ণ নিজে সারথি হলেন। আমার বন্ধুর গায়ে যেন অস্ত্র না লাগে, ভগবান নিজে সারথি হয়ে রথ চালাচ্ছে। সমস্ত বিপদ ভগবান রক্ষা করছে, অর্জুনকে বাঁচিয়ে দিল। আজকে সুদামা কাঠ নিয়ে আসছে, পিছনে পিছনে আসছে, কৃষ্ণ সামনে সামনে আসছে। হঠাৎ সুদামা চিৎকার করে উঠল, কৃষ্ণ, কৃষ্ণ রে, কে রে? সুদামা কি হয়েছে? চিৎকার করলি? ওরে আমার ভাই কৃষ্ণ রে, কৃষ্ণ রে, সুদামা বসে, ওরে আমার কৃষ্ণ। কি হয়েছে বন্ধু? কি হয়েছে তোর? কি হয়েছে? পায়ে কাঁটা ফুটেছে। কি বললি? যখনই পায়ে কাঁটা ফুটেছে, পা দিয়ে গল গল করে রক্ত পড়ছে, যখনই সেই রক্তটা ঝরছে, কৃষ্ণ তাড়াতাড়ি করে সুদামার পাটা বুকের মধ্যে টেনে নিয়েছে। সেই রক্তে কৃষ্ণের বস্ত্রগুলো ভিজে যাচ্ছে। সুদামা বলছে, কি কৃষ্ণ, তুই আমার পাটা দেখছি, তোর পায়ের আমি কাঁটাটা বের করে দিতে পারি। তুই যে আমার প্রাণের প্রাণ রে, ওরে সুদামা, তুই যে আমার পরমে বন্ধু, তোর কষ্ট হলে আমি কেমন করে থাকতে পারব রে সুদামা রে। ওরে কৃষ্ণ রে, ওরে আমার প্রাণের কৃষ্ণ রে। পায়ের কাঁটাটা যখন তুলতে পারছে না, কাঁটা তুলতে গেলে একটা কিছু তো চাই, কিছু নাই। ভগবান তখন কি দিয়ে কাঁটা তুলবে জানেন? হঠাৎ পাটাকে মুখের মধ্যে তুলে নিয়ে দাঁত দিয়ে তার কাঁটাটা তুলতে গেল। সুদামা বলে উঠল, কৃষ্ণ, হে কি করছিস ভাই? যে মুখে মা নন্দরানী ক্ষীর স্বর্ণনি তুলে দেয়, তুই সেই মুখে আমার এই ধুলো মাখা, এই রক্ত মাখা পাটা তুলে নিলি ভাই। কৃষ্ণ বলেছিল, তুই যে আমার বন্ধু, জগতে হাজার হাজার লাখো লাখো বন্ধু, কিন্তু বন্ধুর বিপদে যে বন্ধু দাঁড়াতে পারে সেই তো প্রকৃত বন্ধু। সেদিন সুদামার পা মুখ দিয়ে কাঁটা তুলে দিয়েছিল। তাই জগতে বন্ধু যদি করতে হয়, ভাগো একমাত্র আমার ওই ভগবানকে বন্ধু করো, ওই গোবিন্দকে বন্ধু করো, দেখবে তোমার সকল জ্বালা জুড়িয়ে যাবে। ভাগো এই
সংসারে এসেছি আমাদের কত জ্বালা কত অশান্তি থাকে তো কত জ্বালা কত অশান্তি।